অ্যাওয়ার্ড তো এখন প্রতি সপ্তাহে প্রতিদিনই মনে হয় হচ্ছে আর কি। অনেক আগেই আমি ইচ্ছে করেই চলচ্চিত্র ছেড়ে দিয়েছি। শুধু ঈদের মধ্যে যদি 2-4টা ছবি রিলিজ হলো, হয়তো ওর মধ্যে 1-2টা ভালো বিজনেস করছে। এফডিসি থেকেই কিন্তু আমার পরিচিতি পেয়েছি আমি। রোজিনা নামটি কিন্তু আমার এফডিসি থেকেই। আমাকে নিতে চাই সেই চরিত্রটা যেন আপনার একদম প্রধান, আপনার নারী কেন্দ্রিক হয় আর কি। সেখানে অবশ্যই হিরো হিরোইন তো থাকবেই। অভিনয়ের চেয়ে আমি পরিচালনা করতে চাই বেশি আর কি। আপনার একটা ছবি বানাতে কিন্তু অনেক পয়সা লাগে, তো পয়সাটা তো উঠতে তো হবে, তাই না? তো উঠে যদি না আসে একজন প্রডিউসার, আবার পরবর্তীতে কিভাবে ছবি বানাবে? সব প্রোগ্রামে যাওয়া হয় না। অ্যাওয়ার্ড তো এখন প্রতি সপ্তাহে প্রতিদিনই মনে হয় হচ্ছে আর কি। তো অবশ্যই ইনভাইট পাই সব অ্যাওয়ার্ডেরই, কিন্তু মানে সম্ভব হয় না সেখানে যাওয়ার জন্য। যেখানে মনে করি যে না, আসলে একটু মোটামুটি একটা ভালো প্রোগ্রাম হবে বা কিছু ভালো শিল্পীরা থাকবে, তখনই কিন্তু মানে আসি আর কি। তাছাড়া কিন্তু আপনার সচরাচর যেগুলো অ্যাওয়ার্ড দিচ্ছে সেখানে আসা হয় না আমার। 3 বছর আগে বেশ হয়ে গেল মানে ছবি পরিচালনা করেছিলাম। এর আগেও আমি করেছি, দুলনা করেছি, জীবনধারা করেছি, রাধাকৃষ্ণ করেছি, রোজিনা ফিল্মস থেকে প্রডিউস করেছি। 3 বছর হয়ে গেছে। আমি ফিরে দেখা একটা ছবি করেছিলাম আমার ব্যানার থেকে, রোজিনা ফিল্মস থেকে। আমি নিজেই ডাইরেকশন দিয়েছিলাম প্রথম। তারপর আরেকটা স্ক্রিপ্ট করে রেখেছি, কিন্তু বাট আছে না সময়, তারপর হলো পরিস্থিতি। এখন তো অত হলও নেই আসলে, ছবি মানে বিজনেসও কিন্তু অতটা হয় না আর কি। তো শুধু ঈদের মধ্যে যদি 2-4টা ছবি রিলিজ হলো, হয়তো ওর মধ্যে 1-2টা ভালো বিজনেস করছে। এগুলো ভেবে আপনার আমি মানে প্রডিউস করছি না, বা আমার খুব ইচ্ছে ডাইরেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, যেটা বললেন, এর আগেও আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ছবিতে অভিনয় করেন না কেন, বা করতে চান কিনা। আসলে আমি তো আপনার অবশ্যই একজন চলচ্চিত্রের ছোটখাটো একজন অভিনেত্রী আর কি। তো ওরকম বড় মাপের না। তারপরেও অনেক আগেই আমি ইচ্ছে করেই চলচ্চিত্র ছেড়ে দিয়েছি। তারপর খুবই এফডিসি তো খুব কম যাওয়া হতো। তো তারপরেও আমি বলবো এফডিসি থেকেই কিন্তু আমার পরিচিতি পেয়েছি আমি। রোজিনা নামটি কিন্তু আমার এফডিসি থেকেই। তো আমি অবশ্যই চলচ্চিত্রের মানুষ অবশ্যই কাজ করতে চাই, তবে আগের মতো যে একদম বছরে 20টা 30টা করে, 20টা 25টা করে ছবি রিলিজ হতো ওরকম না। অত বছরে 1-2টা ছবি করলাম, ভালো মানের গল্প হলো, ভালো ডাইরেক্টর হলো, তারপরে যে চরিত্র তাকে আমাকে নিতে চায় সেই চরিত্রটা যেন আপনার একদম প্রধান, আপনার নারী কেন্দ্রিক হয় আর কি। সেখানে অবশ্যই হিরো হিরোইন তো থাকবেই। এই ধরনের চরিত্র পেলে, ভালো ডাইরেক্টর হলে, ভালো আপনার মেকিং যারা করলে অবশ্যই কাজ করব। আর আমারও খুব ইচ্ছা আছে আপনার ছবি প্রডিউস করার বা পরিচালনা করার জন্য। অভিনয়ের চেয়ে আমি পরিচালনা করতে চাই বেশি আর কি। আমি আগামী মানে ইনশাল্লাহ আমি তো চাই যে কালকে থেকেই নামি, কিন্তু বাট অনেক কিছুই মানে পরিস্থিতির শিকার হতে হয় আর কি। তারপর একটা ছবি বানাতে কিন্তু বেশ অনেক টাকাই লাগে, সেই টাকাটা উঠে আসারও তো কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? ওইটাও ভাবতে হয় যে আপনি লস করে আপনি তার ছবি করতে পারেন না। তো আমি আসলে দিনক্ষণ গুনছি যে যদি ইনশাল্লাহ কখনো আমাদের চলচ্চিত্র অবশ্যই ভালো হবে। আমার বিশ্বাস যে আমাদের চলচ্চিত্র এখন যে যে ধরনের একদম মানে বলবো যে ঝিমিয়ে গেছে আর কি, বলতে গেলে আমার ভাষায়, বাংলা ভাষায়, যে এরকম ছবি হচ্ছে না। তবে আমার বিশ্বাস যে হবে। আপনার সামনে তো আপনার প্রডিউসারদের নির্বাচন, অনেক বছর নির্বাচনও হয় নাই। আমার মনে হয় যে প্রডিউসাররাই তো ছবি বানায়, তাই না? প্রডিউসাররা লগ্নি না করলে আপনার ডাইরেক্টরও তো বানাতে পারে না। তার মনে হয় যে ভবিষ্যতে আমাদের চলচ্চিত্র ভালো হবে আর কি। আর ভালো হলে অবশ্যই আমি 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 প্রডিউস করব, আমি নিজে ডাইরেকশনও দিব আর কি। অবশ্যই মানে অনেক হল মানে ভেঙে ফেলেছে, মার্কেট করেছে, অনেক হল বন্ধ আছে, তাই না? ঈদের সময় হয়তো কিছুটা হল খোলা হয় আর কি। ঈদের দিয়ে তো পুরোটা বছর ছবির বাজার না, তাই না? এটা না। আর যার জন্য মনে করেন যে আপনার হলও নাই, তারপর ছবিও নয়, ওই ধরনের ভালো ছবি হয় না। যে ভালো মানে বলছি, ভালো মানে যেটা বিজনেস করতে হবে, তাই না? আপনার একটা ছবি বানাতে কিন্তু অনেক পয়সা লাগে, তো পয়সাটা তো উঠতে তো হবে, তাই না? তো উঠে যদি না আসে একজন প্রডিউসার, আবার পরবর্তীতে কিভাবে ছবি বানাবে? সেটাই, যার জন্য কিন্তু আমাদের মনে হয় মানে ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে। তো আমি আশা করি ইনশাল্লাহ যে আগামীতে ভালো হবে, এটা আমার আশ্বাস।